অভিনেত্রী বাঁধনকে দেয়া হয় মেরে ফেলার হুমকি, সেই সাথে এসিডে মুখ ঝলসে দেওয়ারও হুমকি দেওয়া হয়। আর এসব ঘটেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়। কিন্তু কারা হঠাৎ করে বাঁধনের উপর ক্ষিপ্ত হলো, কেন তাকে মেরে ফেলার হুমকি দেয়া হলো? সম্প্রতি এসব নিয়ে দেশের গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে মুখ খুলেছেন বাঁধন। সেখানে উঠে এসেছে দুর্বিষহ সেই দিনগুলোর কথা। শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনের শুরু থেকেই সমর্থন দেন অভিনেত্রী বাঁধন। আবু সাইদের মৃত্যু পাল্টে দেয় তার মনোজগৎ। ক্ষুব্ধ হন অভিনেত্রী। সেই দিনই সিদ্ধান্ত নেন ছাত্রদের সঙ্গে রাস্তায় নামার। পরবর্তীতে এই আন্দোলনে পরিচালক, শিল্পী, কলাকুশলীদের সঙ্গে রাস্তায় ছিলেন বাঁধন। কখনো ফার্মগেট, কখনো শাহবাগ, কখনো শহীদ মিনারে ছাত্র জনতার সঙ্গে মিছিলে মিছিলে দেখা গেছে তাকে। আর এসবই কাল হয় বাঁধনের জীবনে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রোলের শিকার হয়েছেন, পেয়েছেন মৃত্যুর হুমকি। এই প্রসঙ্গে মিডিয়াকে দেয়া সাক্ষাৎকারে বাঁধন বলেন, আমি যেদিন থেকে ছাত্রদের যৌক্তিক আন্দোলনে মাঠে নামি, ওই দিন থেকেই আমাকে ফোনে, খুদে বার্তায়, ফেসবুকে মেরে ফেলার হুমকি দিয়ে আসছিল। অ্যাসিডও মারতে চেয়েছে। আমি ভয় পাইনি, কারণ একসঙ্গে আন্দোলনের দিনগুলোতে ছাত্রছাত্রীদের চোখে মুখে যে আগুন দেখেছি, আমি নিজেই তাদের কাছ থেকে সাহস সঞ্চার করেছি। বাঁধনের সাথে এই আন্দোলনে মোশাররফ করিম, আশফাক নিপুণ সহ অনেকেই ছিলেন। তবে বাঁধনকে সবচেয়ে কষ্ট দিয়েছে কয়েকজন সহশিল্পীর আচরণ। এ প্রসঙ্গে বাঁধন বলেন, বলতেও খুব খারাপ লাগে, সহশিল্পীদের মধ্যে অনেকের সঙ্গে আমার কাজও হয়েছে। তারা ছাত্রদের পক্ষে মাঠে তো ছিলেনই না, উল্টো আমাকে ভয় দেখিয়েছেন, ব্যঙ্গ বিদ্রূপ করেছেন। তাদের এমন কাজে কষ্ট পেয়েছিলাম। তবে তাদের প্রতি আমার এখন কোনো বিদ্বেষ নেই। প্রতিহিংসা মানুষ দেশকে পিছিয়ে দেয়। এদিকে গণ অভ্যুত্থানে 5 আগস্ট পদত্যাগ করে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর দেশের অনেক জায়গাতেই নৈরাজ্য দেখা দেয়। তবে এসব মানতে নারাজ এই অভিনেত্রী। এ প্রসঙ্গে বাঁধন আরও বলেন, দেশ নতুন করে স্বাধীন হয়েছে। এক দল আছে সন্ত্রাসী কার্যকলাপ, জ্বালাও পোড়াও নিয়ে, আরেক দল আছে সম্পত্তি লুট করতে। এমন অন্যায়কে আমি সমর্থন করি না। এখন ছাত্ররা যে পথ দেখালো আমাদের, সে পথ ধরে দেশ গড়ায় ফিরতে হবে সবাইকে। এসব ধ্বংসাত্মক কার্যকলাপ বন্ধ করুন। 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। নতুন সরকারের কাছে বাঁধনের প্রত্যাশা নারী বান্ধব, বৈষম্যমুক্ত, দুর্নীতিমুক্ত ও গণতান্ত্রিক বাংলাদেশ। এদিকে দেশের বর্তমান অবস্থা পরিবর্তনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অভিনেত্রী শবনম ফারিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি লিখেন, সবাই জানি এবং খুব স্পষ্টভাবে বুঝতে পারছি আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না এই মুহূর্তে। যে কারণেই হোক, যেভাবেই হোক, আমরা ভালো অবস্থায় নেই। আমরা যে যার জায়গা থেকে একটু চেষ্টা করতে পারি এই অবস্থার পরিবর্তন করতে। তবে এই অভিনেত্রীর চাওয়া কতটা পূরণ হবে সেটা হয়তো সময় বলবে।